আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা পপি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি। বেশ কয়েকদিন যাবতই খুব বৃষ্টি আর গরম একসাথে। তো উম, কেমন যেন একটা অস্থিরতা। খুব বৃষ্টি আসলে অস্বস্তিদায়ক আমার মনে হয়। তো সারাদিনই বৃষ্টি পড়ছে আর রাস্তাঘাটের অবস্থা তো তো জানেনই সবাই, একেবারে কর্দমাক্ত। তো বৃষ্টির দিনে আসলে আমি যেটা করি, বৃষ্টি হলে আমার খিচুড়ি খেতে খুব ইচ্ছে করে। তো কি আর করার, খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, আলু ভর্তা, আর এখানে কিছু পেঁয়াজও ভেজে নিয়েছিলাম। এগুলি ছিল আমাদের দুপুরের খাবার। আর এটা ছিল আরও 2-3 দিন আগের ভিডিও। তো দুপুরের খাবার বেড়ে নিয়েছি, সবাইকে দিয়েছি। আর এটা ছিল আমার খাবার। তো আমার খুব ফেভারিট একটা একটা খাবার খিচুড়ি। আর আমি একবেলাই খিচুড়ি খাই। আর পরের দিন আমরা গিয়েছিলাম বারিধারাতে আমার দেবরের ওয়াইফের ওর সিজার আজকে। তো সেখানে আসলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। খুব ভোরেই বের হয়েছি। আর আমাকে আবার 12টার ভিতরেই দেখা যাচ্ছে ব্যাক করতে হবে। এজন্য খুব ভোরবেলাতেই গিয়েছিলাম। আর 10টার দিকে সিজার ছিল, তাই 10টার ভিতরে চেয়েছিলাম যে ওখানে থাকতে। তো আমি যাওয়ার সাথে সাথেই আসলে ওকে ওটিতে নিয়ে গিয়েছিল। তো মা আলহামদুলিল্লাহ ওদের একটা কন্যা সন্তান হয়েছে। আহ, তো এ এ এই তো আমরা যাচ্ছি এখন। তো শুনছিলাম আর কি সিঁড়িতে বসে যে ও আসলে কন্যা সন্তান হয়েছে একজন। তো যেটা হয় আমার খুব ভালো লাগে আসলে এই সিচুয়েশনটা। তো আমার যেহেতু 2জন বেবি, ওরাও সিজারিংয়ে হয়েছিল, তো আমার সেই দিনের কথা মনে পড়ে যায়। আসলে প্রত্যেকটা সময় স্ট্রাগলের মধ্যে এই জার্নিটা একেবারে স্ট্রাগল করেই করতে হয়। এই তো মাশাল্লাহ বেবি। তো ওর মা একজন ওয়ার্কিং লেডি, আমার যা একজন একটা খুব রিচ একটা জব করে। তো একটু ছোট হয়েছিল, এজন্য আসলে সবার একটু মন অফিস করে আসলে খাওয়া দাওয়া হয়তো বা ওইভাবে ঠিক মতো করতে পারে নাই। আর যারা চাকরি করে আসলে তাদের জন্য খারাপই লাগে। শরীর অসুস্থ নিয়ে অফিস করতে হয়, তারপর রান্না বান্না কাজকর্ম তো থেকেই যায় ঘরের সংসারের। আহ, তো এটা ছিল পরের দিন। তো ওখান থেকে চলে এসেছিলাম ঠিক 12টার মধ্যেই। আর এটা ছিল পরের দিন কাজির ভাত রান্না। পাশের ফ্ল্যাটের ভাবি খুব ভালো কাজির ভাত রান্না করতে পারে, ভর্তা বানাতে পারে আর কি। তো খাইয়েছে। তো এই ছিল আমাদের ব্লগ। আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম।